লাইসেন্স নেই এবং আপনার ল্যাব রুম এবং এক্সরে রুম যেভাবে চলার কথা সেভাবে চলছে না। প্রথমে দরকার একটা প্যাথোলজি একটা স্ট্রাকচার রুম থাকতে হবে এবং সেই রুমে কিছু ডিজাইন আছে যে প্রায়োরিটি যেটা লাগবে মাস্ট। পাশাপাশি একজন ল্যাব টেকনিশিয়ান লাগবে যিনি সার্টিফিকেট সম্পন্ন, এবং একটা কালেকশন রুম লাগবে, আপডেটেড নলেজ লাগবে এবং ইনস্ট্রুমেন্ট লাগবে। কিন্তু হালুয়াঘাটের অধিকাংশ জায়গাতেই ল্যাব টেকনিশিয়ানরা আপডেটেড না এবং তাদের রুমগুলা নিয়ম মাফিক চলতেছে না। নাম বলে আছে লাইসেন্স নাই আপনি জিজ্ঞেস করেন মাসুমকে কয়বার ডাকছি? 2 বছর আমি 100 দিন বলছি ওকে। আপনি যা কথা বলছেন সবই বলছেন, আমাদের ভুল বোঝেন না। কতক্ষণ করেন? পরিবেশ লাগে না, পরিবেশ তো লাগবে রিনিউ করার জন্য। প্রথমবার তো বলাই আছে পরিবেশ তো সময় সাপেক্ষ, প্রথম বছর আবেদনে পরিবেশ সাপেক্ষ লাগবে না। ভাই তুমি কি ভিডিও করতেছ? মোবাইল করে বানাইছে কেনা সব হালুয়াঘাটে আমার কাছে রেকর্ড মোতাবেক 29টা যেই করার কথা বেসিক্যালি একটা বা দুটা বাদ দিলে বাকি কোনোটাই নিয়ম মোতাবেক চলে না। অধিকাংশই লাইসেন্স নাই, লাইসেন্স থাকলে মোবাইল নাই, এবং ডায়াগনস্টিক সেন্টারের প্যাথোলজি এক্সরে রুমগুলা নিয়ম মতো চলে না। তো সেই কারণেই আমরা আজকে হঠাৎ করেই এই দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা মোবাইল কোড করেছি। ওদের পড়াশোনা গোষ্ঠীর মধ্যে সহায়তায় আমরা 6টা প্রতিষ্ঠানে আজকে মোবাইল কোড করেছি। আশা করি এই অভিযান বন্ধ থাকবে এবং যারা যারা বাকি আছে সবার কাছে আমরা যাবো, প্রত্যেককেই আইনে আওতায় আনা হবে। ত্রুটি হলো লাইসেন্স নেই এবং আপনার ল্যাব রুম এবং এক্সরে রুম যেভাবে চলার কথা সেভাবে চলছে না।